মর্নিং ক্লাস 7 তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। কোভিডের দ্বিতীয় ওয়েভ বা দ্বিতীয় ঢেউয়ের জন্য আমাদের স্কুল আবার অনির্দিষ্টকালের জন্য লকডাউন হয়ে গেছে। কারণ তোমরা সকলেই জানো গত 15 মে 2021 থেকে আমাদের দেশে কোভিড সিচুয়েশনের জন্য লকডাউন চলছে। এই লকডাউন মে 31 মে পর্যন্ত রয়েছে, কিন্তু সিচুয়েশন ডেভেলপ না করলে বা অবস্থার উন্নতি না হলে পুনরায় কিন্তু লকডাউন হতে পারে। তাই আমরা আবার অনলাইন ক্লাসে ফিরে এসেছি। স্কুল খোলা না পর্যন্ত আমরা অনলাইন ক্লাসেই সেকেন্ড সামেটিভের প্রস্তুতি নেব। আজকে ইংরেজি ক্লাসে আমি লেসন 5 টপিক আঙ্কেল পোজার হ্যাংস এ পিকচার, এই টপিকটা তোমাদের পড়াবো। ওকে, আশা করি তোমরা বোঝার চেষ্টা করবে বা বুঝতে চেষ্টা করবে। দেখো, তাহলে শুরু করি আজকের লেসন। আঙ্কেল পোজার হ্যাংস এ পিকচার লিখেছেন জেরম কাফকা জেরম। প্রথমেই আমরা লেখক পরিচিতিটা একটু জেনে নিই। দেখো, জেরম কাফকা জেরম was born in 1859. জেরম কাফকা জেরম 1859 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। হি ইজ এ কমিক রাইটার। তিনি একজন হাস্যরসিক লেখক। তিনি মূলত তার লেখার মধ্য দিয়ে হাসির অনুভূতি সৃষ্টি করেন, জোক করেন, মজা করেন, এবং তিনি একজন বিখ্যাত হিউমারিস্ট, অর্থাৎ যিনি হাস্যরস পরিবেশন করেন তাকেই আমরা হিউমারিস্ট বলি। অর্থাৎ তিনি খুবই ঠাট্টা ইয়ার্কি করতে পছন্দ করতেন, তাই তাকে একজন বিখ্যাত হিউমারিস্ট বলে আমরা জানি। হি ইজ বেস্ট নোন ফর হিজ কমিক ট্রাভেলগ, এবং তিনি তার কমিক ধর্মী অর্থাৎ হাস্যরস বা হাস্যরসাত্মক ধর্মী রম্য রচনার জন্য বিখ্যাত। তোমরা সবাই জানো ট্রাভেলগ কথাটার মানে হলো রম্য রচনা, মানে ভ্রমণ সংক্রান্ত বিবরণ দিয়ে যে গল্প লেখা হয় তাকেই আমরা ট্রাভেলগ বলি। দ্যাট মিনস এ কমিক স্টোরি বেসড অন ট্রাভেল। ওকে, যেমন তার বিখ্যাত ট্রাভেলগগুলির মধ্যে অন্যতম হলো 3 Men in a Boat। 3 Men in a Boat, এছাড়াও 3 Men in a Woman, এটাও আর একটি বিখ্যাত গ্রন্থ। The present story is a bridge from a chapter in 3 Men in a Boat। অর্থাৎ আমরা যে আজকের টপিক আঙ্কেল পোজার হ্যাংস এ পিকচার বিষয়টি পড়ব, এই বিষয়টা কিন্তু অ্যাব্রিজ অর্থাৎ অ্যাডপ্টেড নেওয়া হয়েছে 3 Men in a Boat অর্থাৎ 3 Men in a Boat নামক একটি বিখ্যাত গ্রন্থ থেকেই এই অংশটি নিয়ে তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং এই অংশটি অ্যাব্রিজড অর্থাৎ this is an extract which has been taken from the original story 3 Men in a Boat by জেরম কাফকা জেরম। তাহলে এবারে আমরা কি করি, গল্পের মধ্যে প্রবেশ করব এবং ইউনিট 1-এর অল্প একটু আজকে আলোচনা করব। এটা আমাদের পার্ট 1, তাই পার্ট 1-এ আমরা যতটা সম্ভব আলোচনা করব, বাকি অংশটুকু আবার আমরা পার্ট 2-তে আলোচনা করব। দেখো কি বলছে, ইউ নেভার স such a commotion up and down a house in all your life। কমোশন কথাটার মানে কি? কমোশন মানে হলো হইচই, ঠিক আছে? কমোশন কথাটার মানে হলো হইচই, মানে ঝামেলা, মানে যেটাকে আমরা ইংরেজিতে বলবো ট্রাবল বলবো। ট্রাবল, TROUBLE, কথাটা কি? কমোশন COMMOTION
ও TION, কমোশন কথাটার এমনি মানে হচ্ছে ট্রাবল, ট্রাবল বা হইচই বা ঝামেলা, আমরা এরকম বলবো। ওকে, সো তুমি তোমার জীবনে বাড়িতে এমন হইচই বা ঝঞ্ঝাট বা ঝামেলা কখনো দেখোনি। অ্যাজ হোয়েন মাই আঙ্কেল পোজার আন্ডার টু ডু এ জব, যখন আমার কাকা কোনো কাজ করতে শুরু করেন, ওকে, সেই কাজ করতে গিয়ে তিনি যে হইচই পাকান তার মতো হইচই আর কোনো বাড়িতে দেখা যায় না। A picture would have come home from the frame makers and be standing in the dining room. তার মানে ফ্রেম মেকারের ঘর থেকে একটি বাঁধানো ছবি এসেছে এবং সেটা ডাইনিং রুমে আর কি দাঁড় করানো আছে, ওয়েটিং টু বি পুট আপ। সেই তোমার ফ্রেমে বাঁধানো ছবিটিকে দেওয়ালে টাঙাতে হবে, এটাই হলো মূল বিষয়। Aunt Pojar would ask what was to be done with it, অর্থাৎ কাকিমা পোজার অর্থাৎ আঙ্কেল পোজারের স্ত্রী আন্ট পোজার তিনি জিজ্ঞাসা করতেন হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট, অর্থাৎ এই ফ্রেমে বাঁধানো ছবিটাকে নিয়ে কী করা হবে। তার উত্তরে আঙ্কেল পোজার বলতেন, ও ইউ লিভ মি দ্যাট টু মি, ও ব্যাপারটা তুমি আমার হাতেই ছেড়ে দাও। ডোন্ট ইউ এনি অফ ইউ ওরি ইয়োরসেলফ অ্যাবাউট দ্যাট, ওই বিষয়টা নিয়ে তোমাদের কাউকে কোনো চিন্তা করতে হবে না, পুরো বিষয়টা তোমরা আমার ওপরে ছেড়ে দাও। আই উইল ডু অল দ্যাট, আমি সেই সব করব। অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট, এই বলে তিনি কি করতেন, তিনি তার কোটটাকে খুলে ফেলতেন অ্যান্ড বিগিন, এবং কাজ শুরু করতেন। হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 pence worth of nails and then one of the boys after her to tell her what size to get, অর্থাৎ এই বলেই তিনি কি করতেন, কাজে নামতেন, মানে ফ্রেমে বাঁধানো ছবিটিকে দেওয়ালে আটকানোর জন্য তিনি কিন্তু কাজে নেমে পড়তেন। প্রথমেই যে কাজটা তিনি করতেন সেটা কি, তিনি 6 pence দামের পেরেক আনবার জন্য তিনি তার একটি মেয়েকে মাটির দোকানে পাঠাতেন। অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার, এবং তারপরে তার ছেলেদের মধ্যে একটি ছেলেকেও কি করতেন, তার পিছন পিছন পাঠাতেন তাকে বলবার জন্য যে কোন সাইজের পেরেক আনতে হবে। কারণ অলরেডি তিনি তার একটি মেয়েকে পাঠিয়েছেন পেরেক আনতে, কিন্তু তিনি তাকে বলেননি কত সাইজের পেরেক তাকে আনতে হবে। ফলে তিনি প্রথমেই ভুলে গেছেন, যখন মনে পড়েছে তখন তিনি পুনরায় সেই কথাটি বলবার জন্য তাকে ফলো করার জন্য বা তার পিছু পিছু আরেকটি ছেলেকে তিনি পাঠাচ্ছেন। নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার উইল, উইল বলে আরেকটি ছেলে, তাকে তিনি বলছেন যে হ্যাঁ উইল, এবারে তুমি আমাকে হাতুড়িটা দেবে। অ্যান্ড দেন হি উড শাউট, তারপর তিনি চিৎকার করে বলতেন, অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল, এবং তুমি রুলটা নিয়ে এসো টম। টম বলে আবার আর একটি ছেলে আছে, তাকে তিনি বলতেন, টম রুলটা নিয়ে এসো, আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ লেডার। তারপরে তিনি আবার চিৎকার করে বলতেন, স্টেপ লেডারটা আমার দরকার, অর্থাৎ মইটা আমার দরকার, মই না হলে আমি দেওয়ালে অত উঁচুতে উঠবো কী করে। অর্থাৎ মই দিয়ে তিনি কি করবেন, দেওয়ালের মানে উঁচুতে উঠে তিনি দেওয়ালের গায়ে বা উঁচুতে তিনি কি করবেন, ছবিটিকে টাঙাবেন। অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার, এবং বরং কিচেন চেয়ারই বেটার, অর্থাৎ ডাইনিংয়ের চেয়ারটাই হচ্ছে সবচেয়ে বেটার হবে। তার মানে স্টেপ লেডার থেকে কিচেন চেয়ারটাই অনেক বেশি বেটার হবে বলেই তার মনে হলো, এবং তাই বললেন, অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া, এই বলে তিনি মারিয়া বলে আরেকটি মেয়ে তার হয়তো পাশেই ছিল,
তিনি তাকে বললেন, কি মারিয়া, তুমি যেতে পারছো না? বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট। কারণ মারিয়া, তুমি যেতে পারছো না, আমি চাই কেউ একজন আমাকে আলোটা তুলে ধরুক। অর্থাৎ আলোটা না ধরলে আমি দেখতে পাবো না, ফলে আমার পক্ষে ছবি টাঙানো বা কি পেরেক পোতা, পেরেকের কি সঙ্গে ছবিটা টাঙানোটা অসম্ভব হবে। When the girl comes back, she must go out again for a bit of picture call. এবারে when the girl comes back অর্থাৎ প্রথম মেয়েটি যাকে তিনি দোকানে পাঠিয়েছিলেন, সে ফিরে আসার পরে তাকে পুনরায় যেতে হলো। কেন? কারণ এবারে পিকচার কর্ড অর্থাৎ যে ছবিটিকে টাঙানোর জন্য যে দড়ির প্রয়োজন, কারণ পেরেকের সঙ্গে দড়ি আটকাতে হবে, তারপরে ওই দড়ি আবার ছবির সঙ্গে টাকে আটকাতে হবে, তবেই তো ছবিটা কি হবে, পেরেকের সঙ্গে লেগে থাকবে। তাই ছবি টাঙানোর জন্য এক খণ্ড বা এক টুকরো দড়িরও প্রয়োজন। তাই দড়ি আনার জন্য আবার তার মেয়েকে যেতে হলো। টমি, টম, টম, হোয়ার ইউ আর, অর্থাৎ টম তুমি কোথায়, টম কোথায়, ইউ কাম হিয়ার, এখানে এসো, আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, আমি চাই তুমি আমাকে ছবিটা তুলে ধরো। I shall want you to hand me up the picture, আমি চাই ছবিটি তুমি তুলে ধরো, অর্থাৎ ছবিটি আমাকে তুলে ধরতে সাহায্য করো, যাতে আমি ছবিটাকে কি করতে পারি, দেওয়ালের গায়ে টাঙাতে পারি। তাহলে you just come and hold the picture so that I can put it up on the wall. কেমন? ওকে, তাহলে এবার দেখো পরেরটুকু, and then he would lift up the picture, এই বলে কি হতো, he would lift up the picture, সে ছবিটিকে তুলে ধরতো, and then drop it, মানে ছবিটিকে তুলে ধরেছে টাঙানোর জন্য, কিন্তু পুনরায় কি হলো, হাত থেকে ফসকে পড়লো, and drop it and it would come out of the frame, এবং ছবিটা দুম করে পড়ে গিয়ে কি হলো, এবং ফ্রেম থেকে বেরিয়ে এলো। অর্থাৎ ফ্রেমের কিছুটা অংশ হয়তো ভেঙে গেল, সেখান থেকে ছবিটা বেরিয়ে এলো। He would try to save the glass and cut himself, এবারে কি গ্লাসটাকে সেভ করতে গিয়ে দেখা গেল কি কাঁচের তার হাত কেটে গেল। Then he would spring round the room, তারপর গোটা ঘর লাফিয়ে বেড়াতে শুরু করলো, যেহেতু হাত কেটে গেছে, জ্বালা করছে, সুতরাং he would spring round the room, সে সারা ঘর দৌড়ে বেড়াতো বা লাফিয়ে বেড়াতো, looking for his handkerchief, কেন, রুমাল খুঁজে পাওয়ার জন্য, কারণ হাত কেটে গেছে, রুমাল দিয়ে কি করতে হবে, আঙুলটা বাঁধতে হবে। he could not find his handkerchief, দেখা গেল যথাসময়ে তিনি তার রুমালটি খুঁজে পাচ্ছেন না, অর্থাৎ রুমাল গেল কোথায়, he could not find his handkerchief, তিনি তার রুমালটা খুঁজে পেতেন না, because it was in his pocket, রুমালটা যে তার প্যান্টের পকেটেই আছে সেটা কিন্তু তিনি ভুলে গেছেন, ফলে রুমাল কোথায় গেল বলে তিনি খুঁজতে শুরু করেছেন গোটা ঘর। তাহলে কি আর পাওয়া যাবে, রুমাল যেখানে আছে সেখানেই খুঁজতে হবে, অর্থাৎ রুমালটি তার পকেটে আছে, পকেটেই তাকে দেখতে হবে। তাহলে এবং দেখা গেল কি যে he could not find his handkerchief because it was in the pocket of the coat he had taken off, অর্থাৎ যে কোটটা তিনি খুললেন কিছুক্ষণ আগেই, ওই কোটের পকেটেই রুমালটি আছে, অথচ তিনি ভুলে গেছেন রুমালটি কোথায়। and he did not know where he had put the coat, এবং তিনি এও ভুলে গেছেন যে কোটটাকে তিনি কোথায় রেখেছেন, where he had put the coat, মানে কোটটাকে কিছুক্ষণ আগেই গা থেকে খুলে কোথায় রেখেছেন সেটাও তিনি ভুলে গেছেন। all the house had to leave off looking for his tools and start looking for his coat, ফলে বাড়ির যারা ছেলে মেয়েরা যারা এতক্ষণ তাকে সাহায্য করছিল ছবি টাঙানোর কাজে, তারা যন্ত্রপাতি ফেলে দিয়ে এবারে কোটের সন্ধান করতে শুরু করলো। so all the house members then
left the job and then started looking for his coat while you dance round and hindered them. আর তখন যখন তার ছেলেমেয়েরা কোট খুঁজছে বা রুমালটা খুঁজে পাওয়ার চেষ্টা করছে, আর সেই সময় উনি কী করতেন, গোটা ঘর দৌড়ে বেড়াতেন, লাফিয়ে বেড়াতেন বা তাদের খোঁজার কাজে ব্যাঘাত ঘটাতেন। কেমন? এই হলো আঙ্কেল পোজার। অর্থাৎ আঙ্কেল পোজার বেসিক্যালি ভীষণ খামখেয়ালি প্রকৃতির মানুষ ছিলেন এবং ভীষণ ভুলে মনা বা অন্যমনস্ক মানুষ ছিলেন। তার মনে পড়তো না কখন কোথায় তিনি কী রেখেছেন। তার এই ভুলে মনা বা তার অনুপস্থিত বা তার অন্যমনস্কতার জন্য সবসময় বাড়িতে কী হতো, সমস্যা লেগেই থাকতো। তিনি কি করতেন, অন্যের ট্রাবল বা অন্যের বিভ্রাট বা অন্যের বিপদ তিনি ঘটাতেন তার এই ইসেন্ট্রিসিটি বা ফরগেটফুলনেসের জন্য। কেমন? এই কথাটুকু আমরা কি করলাম, আজকে পড়লাম। আমরা কি করব, পরের ক্লাসে আবার ফিরে এসে কি করব, পরের পার্টটা পড়ব। কেমন? তোমরা ভালো করে এই টেক্সটটুকু মন দিয়ে পড়বে এবং শব্দগুলোকে বোঝার চেষ্টা করবে এবং সেই সঙ্গে সঙ্গে যেটুকু পড়লাম সেই গল্পের বিষয়টুকু কিন্তু মাথায় ধরে রাখার চেষ্টা করব। কেমন? আমরা পার্ট 2-তে এসে আমরা কি করব, পার্ট 2-র অংশটা আমরা কমপ্লিট করব। ওকে, তাহলে আজকের আর কি ভিডিও ক্লাস এই পর্যন্তই। তোমরা মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ এবং এই কোভিড সিচুয়েশনে সবাই সাবধানে থেকো, অবশ্যই বাড়িতে থেকো, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেও না, আর বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক মুখে পরতে ভুলে যেও না। কেমন? তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।